গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকালবেলা উঠে দেখি না আমাদের যে পুকুরটা হয়েছে না, আজকে কী সব হচ্ছে যেন পুকুরে। কাছে গিয়ে বুঝতে পারলাম আজ আমাদের পুকুরে জাল দেয়া হবে, মাছ ধরা হবে। তাই আমাদের পুকুরে তাড়াতাড়ি জাল নামিয়ে নেওয়া হচ্ছে। আমাদের পুকুরে জানো তো অনেক মাছ। একবার বের দিলে হয় না, দুবার বের দিতে হয়, মানে মাছ ধরতে হয়। এখন জাল নামিয়ে নেওয়া হচ্ছে। জালটা যেখানে আটকিয়ে যাচ্ছে সেখানে ঠিক করে নিচ্ছে, যাতে জালটা যেন না ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে সব মাছ পালিয়ে যাবে। এখন জাল নিয়ে সবাই চলে যাচ্ছে। এপার থেকে একবার ওপারে জাল দেয়া হবে, মানে মাছ ধরা হবে, আবার ওপার থেকে একবার এপারে জাল দেয়া হবে। হাঁড়িগুলোকে দেখেছেন কেমন করে রেখেছে, যাতে সেপারে যাওয়ার পর মাছগুলোকে হাঁড়িতে রাখতে পারে। আমাদের পুকুরে এই নতুন প্রথম মাছ ধরা হলো। আপনাদেরকে মাছগুলোও দেখাবো যে কত মাছ পড়েছে আমাদের পুকুরে। এখন জাল দেওয়া চলছে। ওই দেখুন, যেখানে জাল দেওয়ার কাছে ওখানে একটি পাতা পড়েছিল, সেটাকে তুলে দিল। কত নিখুঁতভাবে জাল দেওয়া হচ্ছে, যাতে জাল একটু কেটে গেলে সব মাছ পালিয়ে যাবে। তাই ধীরে ধীরে জাল দেওয়া হচ্ছে, মাছ ধরা হচ্ছে। একবার এপার থেকে ওপার। ওখানে জালটা কিছুতে একটা আটকিয়ে গিয়েছিল, তাই সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ওই জায়গাটা দাঁড়িয়ে রয়ে গেছে। জাল সেপারে চলে গেছে। আপনাদেরকে আমি সেপারে গিয়েও দেখাবো যে কি কি মাছ কেমন করে তোলা হচ্ছে আমাদের এখানে। আমি আপনাদের সেপারে নিয়ে গিয়ে দেখাবো। এখন মাছ ধরা চলছে। কত মাছ লাফাচ্ছে। যে বাঁ দিকে আছে না ওই লাল জামা পরে, সে ওই জায়গাটাই দাঁড়িয়ে থাকবে। এই দিকে ডান দিকে যারা যারা যাচ্ছে তারা ওই লাল জামাটার কাছে যাবে, তখন জালটা তুলে নেওয়া হবে।
আমি অনেক এক্সাইটেড আছি যে কি মাছ পড়বে না কি মাছ পড়বে সেগুলো দেখার জন্য। ওই দেখুন কত বড় বড় মাছ লাফাচ্ছে। আপনারা কি মাছ খেতে ভালোবাসেন তা কমেন্টে লিখবেন কিন্তু। আমাদের মাছ ধরা চলছে। এখন আমি এপারে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এপারেতে এখন জাল চলে এসেছে, মাছ ধরা হবে। এপার থেকে সেপারের দেখো, শুধু আমি সেপারে ছিলাম, সেপার দিয়ে ভিডিওটা করছিলাম। এখন আমি এপারে এসে গেছি। এপারে আপনাদেরকে কেমন করে জাল তোলা হবে সব দেখাচ্ছি। এখন আমাদের জালটি ভালো করে দেখা হচ্ছে যে মাছ কত আছে, কি আছে সব দেখে নেওয়া হচ্ছে। আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে। এখন আমাদের মাছগুলোকে হাঁড়িতে তুলে নেওয়া হবে। আমাদের মাছ হাঁড়িতে তুলে নেওয়া হচ্ছে। হাঁড়িতে তুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কি মাছ পড়েছে। আমাদের সেপারে যে উঠোনে এরা মাছগুলো নিয়ে যাবে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো যে কত মাছ পড়েছে আমাদের। এখন আমি তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি। ওই হাঁড়িতে তুলে নেওয়া হচ্ছে। এই পাতাগুলোর জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। দেখুন এই ধার দিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাছ তোলা হচ্ছে এখনো। আমার এখানে না অনেক পোকা মাকড় শুয়োপোকা আছে, তাই আমি এই জায়গাটা ভালো করে দাঁড়াতে পারছি না। তাই আমি সরে গিয়ে অন্য জায়গা দিয়ে একটা ভিডিও করব। এখানে মাকড়সার জাল আরে অনেক আছে, তাই ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। এখন আমাদের মাছ ধরা চলছে, মাছ তুলছে। আমি তো অনেক এক্সাইটেড যে কি মাছ পড়বে না পড়বে নি দেখবো।
দেখি কি কি মাছই পড়ে। আমাদের পুকুরে তো নানান ধরনের মাছ ছেড়েছে, দেখবো সেই মাছগুলো বড় হয়েছে না যেমন ছেড়েছিল তেমনই আছে। এখন আমাদের মাছগুলো উঠানে নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন কত মাছ। এই মাছগুলোকে আমাদের পুকুর থেকে ধরে আনা। এখন এই মাছগুলোকে এখন মাপা হচ্ছে কত মাছ হয়েছে। দেখছেন কত বড় বড় মাছ। সবাই মিলে মাপছে। এই যে আরো আর একটা গামলি ভর্তি বড় বড় মাছ এই মাছগুলো মাপা হয়ে গিয়েছিল, সেগুলোকে এখন হাঁড়িতে ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দেওয়ার পর বাকি মাছগুলোকেও এখন মাপা হবে। রুই আর গন্ডেল আছে তো, এইটা ওরকমই হবে। মাছ হয়নি বলছিল, বললাম তো কেজি 40 ভাবে, কেজি 30 লেবার বাতিল। না না অতটা সস্তা নয়। এর আগে 30 কেজি মাছ দিয়ে লেবারের দাম দিয়েছি। লেবার আবার কোথায় লেবার দাম দিয়েছি? না, লেবারের দাম আমি কোনো দিইনি কোথাও, এর থেকে কম মাছ হলেও। 16 কিলো হয়ে গেছে, 400-500 টাকা খরচা প্রায় 16 কিলো বলবো। 16 কিলো 400 কত? 450 আছে। 16 কেজি 400 করে, 16 কিলো 400। জল দে, জল নিন না, এই তো জল দিবি। ওগুলো উড়ে ঢাল এটা না, এনে ধর এটা শেখা। 16 কিলো 400 লেগেছে ঢাল। হ্যাঁ এটা কত কিলো তোমার কাঁটা? 20 কিলো। হেভি জিনিস 30 কিলো মাল হয়ে গেছে। আচ্ছা, এতে গোল্ডেন লাইন থেকে এই শোনো, এনের মাছটাকে আলাদা করো। এই তো একটা নিয়ে না, ওটা ফেলে দে না, ওই ধরতে রাখ না, ওতে আমার মাছ গোল্ডেন। এই রে রুই, চলো আর নেই না, ঠিক আছে নে মাপ। ও 3 কিলো 400 কত? হ্যাঁ 3 কেজি 300। শালা এটা 100 গ্রামে মানে আমার 2 কিলো মাছের বলন যাবে। আর ওইদিকে ভাই 1 গ্রাম কম আছে, 3 কিলো 400 করে। ওইদিকে 1 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে চলো, 1 কিলো 400 করো। পাল্টাবি নাকি? হাফ করবি নাকি? 3 কেজি 400 করে হাফ করবো না, এগুলো নিয়ে যাবি। তোর মার কাছে 14 কিলো 800 আছে, ওটা বিক্রি করবো। এখন ফাঁকা জায়গায় বসবি বেকার। আচ্ছা তাহলে চার নে, তুই নিয়ে নে যেমন হাঁড়ি বড় ভাগ করে দে, দিয়ে আলাদা করে বুঝে লিখে আমাকে দিই। অনেকে আমার ওই একটা কপি করে দাও না, মোট টোটাল পোনা মাছটার হিসেবটা করে দাও। 14 কিলো 800 আর হচ্ছে এই কত, আর ওইটার আলাদা লিখে 16 কিলো কত, মোট টোটাল একসাথে করে দাও না নাকি মাছ? হ্যাঁ ওই তো পোনাটা একই সঙ্গে হবে। আবার কি কপি দিয়ে দেবো মাছেরকে? তুই কি করবি তুই জানিস, মাছ প্রায় তো সমানই হয়ে আছে, 1 কিলো তো কাজ বেশি আছে হিসেব মতো। এখানে 14 কিলো 800 আর ওখানে 16 কিলো কত 400 হয়েছে। সেই জন্য এবার ওই মাছ তুই নিয়ে যাবি না, তুই কি করবি তুই দেখ। ঢাল হাঁড়ি দে, জল দে। এই চুন মেয়ে দেবো আজকে? হ্যাঁ চুন অনেকদিন দেওয়া হয়নি।